হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে প্রণাম। শুরু হয়েছে আমাদের চাতুর্মাস্য ব্রত। আজ গুরু পূর্ণিমা তিথি থেকে চলবে 26শে আগস্ট পর্যন্ত। প্রথম মাস আমাদের শাকাহার নিষিদ্ধ। এই চাতুর্মাস্য ব্রত চলাকালীন প্রতিদিনই আমাদের শাস্ত্র অধ্যয়ন করা কর্তব্য। আচার্যগণ বলে গিয়েছেন, আমি গীতা অধ্যয়ন করব, পাঠ করবো এবং আপনাদেরকেও শ্রবণ করানোর চেষ্টা করব আমি যখন পাঠ করবো সেই সময়। তো শুরুতেই শ্রীমদ্ ভাগবত গীতার মুখবন্ধে ছিল প্রভুপাদ যেটা বলেছেন সেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, শেয়ার করতে চাই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতা দান করেছিলেন, আমরা সেই গীতা জ্ঞানী লাভ করতে পারি এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ থেকে। শ্রীল প্রভুপাদ শ্রীকৃষ্ণের বলা একটা কথারও একটু পরিবর্তন করেননি, যথাযথ যা ছিল তাই আমাদের তিনি উপহার দিয়েছেন। এই ভগবত গীতাতে 5টি তত্ত্ব রয়েছে: ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল এবং কর্ম। ঈশ্বর পরমেশ্বর ভগবান, প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি জড় প্রকৃতি, সেটা বিনাশ হলো সেটা সবসময় থেকে যায়, সেটা নিত্য, ঈশ্বর তো নিত্যই। আমরা জীব, আমরাও পরমাত্মার অংশরূপে আত্মা হিসেবে আমরাও সর্বদাই নিত্য। সময় সেটাও নিত্য। শুধুমাত্র কর্ম, যেটা আমরা আমাদের কর্ম পরিবর্তন করতে পারি, আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারি। আমরা আমাদের সঠিক কর্ম দ্বারা আমাদের যে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এবং এই ভগবত গীতা যখন আমরা পাঠ করব তখন আমরা বুঝবো আমাদের জীবনে কিভাবে চলা উচিত। ভগবত গীতা আমাদের জীবনে চলার পথের একটা নোটবুক, একটা গাইড বুক। ভগবত গীতার শুরুতে আমরা দেখেছি অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, আমার ত্বক জ্বালা করছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমি আমার আত্মীয় স্বজন যাদের দেখছি আমি যুদ্ধ করতে পারবো না। আর এই গীতাতেই আমরা দেখলাম, গীতা জ্ঞান শ্রবণ করার পর অর্জুন কৃষ্ণকে বলছেন, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমাকে যা বলবে আমি সেটাই করব, তুমি যদি বলো যুদ্ধ করতে আমি যুদ্ধই করব। অর্থাৎ গীতা জ্ঞান আরোহণ করলে আমরা বুঝতে পারবো আমাদের জীবনে কি করণীয় আর কি করণীয় নয়। এবং এই গীতাতে রয়েছে আমরা শ্রীকৃষ্ণের ভক্ত 5 প্রকার রসের দ্বারা যুক্ত হতে পারি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। মহাপ্রভু শান্ত রসটাকে বাদ রেখেছেন। মুনি ঋষিগণ শান্ত রসের ভক্ত। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। শান্ত রসে যুক্ত আছেন কে জানেন? সাধুরা, মুনি ঋষিরা। আর দাস্য রসে যুক্ত রয়েছে হনুমানজি, তিনি দাস্য রসে সবসময় দাস্য রসে ভগবানের সেবা করেন। আর সখ্য রসে রয়েছেন সেই গোপ বালকরা, যারা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলাধুলা করেছেন, তার সাথে একসাথে খাবার খেয়েছেন, শ্রীকৃষ্ণ যাদের এঁঠো খেয়েছেন। আর বাৎসল্য রসে রয়েছেন মা যশোদা। আর মাধুর্য রসে রয়েছেন বৃন্দাবনের গোপীরা। মাধুর্য রস বৃন্দাবনের গোপীরা আস্বাদন করেছেন। আমরা কোনো না কোনো রসে ভগবানের সঙ্গে যুক্ত হব এবং ভগবানই আমাদের সেই রসে যুক্ত করবেন। আমাদের কাজ শুধু ভক্তি করে যাওয়া। এবং শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন 240 নম্বর শ্লোকে, নেহাভিষ্কামনশো হস্তি প্রত্যবায় ন বিপ্যতে স্বল্পম উপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। কি বলছেন ভগবান? ভগবান বলছেন ভক্ত যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। অর্থাৎ আমরা যদি স্বল্প ভগবানের স্বল্প উপাসনাও করি, তাহলে ভগবান আমাদের এই সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করবেন। তো আমরা নিত্যদিন ভগবানের উপাসনা তো করছি, সেই সঙ্গে একটু শাস্ত্র পাঠ করবো। নিত্যদিন শাস্ত্র পাঠ করতে চাই আপনাদের সঙ্গে, আপনারা সঙ্গে থাকবেন। আজকে আমরা 240 নম্বর শ্লোকটি পড়লাম, আবার কালকে আরেকটি শ্লোক পড়বো। আমরা চাতুর্মাস্য ব্রত সকলে নিষ্ঠার সঙ্গে পালন করব, ভগবান নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। একলা আমার নাহি পায় বল, একলা সত্যি বল পায় না। আপনারা সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। সকলকে প্রণাম।